এত বড় সাহস, আমাকে অপমান করিস? কাজটা তুই মোটেও ঠিক করিস না। তোদের ভয়ে আমি কোনোদিনই থেমে থাকবো না। ওরে এমন অবস্থা করবি সামনে বাজানে পেন না ধরতে পারে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা কি প্রতিবাদ নাটকের পার্ট 2 দেখতে চান? যদি দেখতে চান তাহলে 1 সেকেন্ড স্কিপ না করে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গুন্ডাগুলো কি রোহনকে মেরে ফেলবে এবং রোহন কেন সেলিম বাবুর হাত থেকে প্রমাণপত্রটি নিতে চায়নি, এইসব তথ্য আজকের এই ভিডিওতে জানবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাটকের প্রথমে দেখানো হয়েছে যে সাথী রোহনের কাছে একটি ডায়েরি চায়। রোহন বলে, তুমি ডায়েরি নিয়ে কি করবে? সাথী বলে, আমি ডায়েরিটি পড়ে কালকে তোমাকে ফিরিয়ে দেব। এরপরে আমরা দেখতে পাই যে স্কুলের প্রধান শিক্ষক আজিজকে স্কুলে ডাকে। আজিজ বয়ে তার বড় ভাই সেলিমকে সঙ্গে করে নিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই যে স্কুলের প্রিন্সিপাল আজিজের বড় ভাই সেলিমকে বলে, কালকে আমাদের স্কুলে একটি ছোট্ট ফাংশন আছে, তোমাকে আসতে হবে। এরপরে আমরা দেখতে পাই যে ফাংশনের দিন সবাই স্কুলে এসেছে, রোহনকে মঞ্চে ডাকা হয়। এরপর স্কুলের শিক্ষক আজিজের বড় ভাই সেলিম বাবুকে বলে, তুমি এই সম্মানপত্রটি রোহনের কাছে দাও। এরপর রোহন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি এই লোকটির হাত থেকে সম্মানপত্রটি নিতে পারবো না। তো বন্ধুরা, রোহন কেন সেলিম বাবুর হাত থেকে সম্মানপত্রটি নিতে চায়নি, আর গুন্ডাগুলো কি রোহনকে মেরে ফেলবে? তোমাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তত সময়ের জন্য ভালো থাকবেন।